আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে এতগুলা চালের গুঁড়া নিয়ে আসছি। আজকে করা হইতেছে নকশি পিঠা, মানে আমাদের নেত্রকোনার যে বিখ্যাত পিঠা নকশি পিঠা। এটা আমরা কাটা পিঠাও বলি, আবার পাকন পিঠাও বলি। তো এই পিঠাটা আজকে করাম কারণ সামনে আমার বাগনির বিয়ে আছে। বিয়ে উপলক্ষে মানে জামাই বাড়িতে হচ্ছে ডালা সাজায় দেওয়ার লাগে বিভিন্ন ধরনের পিঠা। তো গ্রামে এটা কিন্তু প্রত্যেক বিয়েতেই, মানে ছোট হোক বড় হোক, সব ধরনের বিয়েতেই এই ডালাটা সাজায় দেওয়া হয়। তো এই ডালা সাজানোর জন্য আজকে এখানে আমরা পিঠা বানায়াম। তো এখন প্রথমে চুলাটা ধরাইয়া পিঠার কাইটা আগে করে নিয়াম। দিয়ে দিতেছি লবণ। পানিটা ভালো করে বলক উঠলে তারপরে চালের গুঁড়া গুলা দিয়া কাইটা বানাই নিয়াম। তো কাই আমার দুইবার বানানি লাগতে পারে, কারণ যেহেতু গুড়ে অনেকগুলা আর পাতিল হইতেছে ছোট। একবারে যদি সবগুলা দেই গুড়ি তাইলে কাঁচা থেকে যাব, আর যদি কাই কাঁচা থেকে যায় তাহলে কিন্তু নকশি পিঠা হয় না। পানি খুব ভালো করে বলক এসে গেছে। এখন আমি অল্প অল্প চালের গুঁড়ি দিয়া কাইডা করে নিয়াম। অনেকে দলা ফাঁকায় ফাঁকায় কাই করে, তো আমরা ওইভাবে করি না। ডাইরেক্ট চালের রুটি যেভাবে করা হয় এভাবে কাইটা করে নেই, কোনো সমস্যা হয় না। আবার অনেকে দেখি চালের গুঁড়া একবার দলা ফাঁকায় পানিতে দিয়ে সেদ্ধ করে, তারপরে আবার এই দলাটা ভাঙ্গে, অনেক হিজিবিজি। তো সহজ করে এইভাবেই করলে হয়ে যায়। এই কাইটা কিন্তু ডাইকা রাখা লাগবে একটা ভিজা কাপড় দিয়া, নাইলে কিন্তু ওর পেতে একবার শক্ত হয়ে যাইব। তো এই জায়গা থেকে আমি অল্প অল্প কাই নিয়ে নিতেছি। নিয়ে ভালো মতো ডইলা বাড়ি করে একটা রুটি বানাই নিতে হইব। এখন আমি রুটি বানাই নিতেছি। এই যে এতটুকু মোটা করে কিন্তু রুটিটা বানাইতে হইব। এখন রুটির উপরে আমি হালকা একটু তেল দিয়ে নিতেছি। সীমাইন্দের ভিতরে তেলে বোতলা দিছি। তো ভাবি এদিক দিয়ে পিঠাগুলা বানাইতেছে। যেহেতু আজকে একদম রোদ, দুপুর বেলায় আমরা পিঠা বানাইতে বসছি, তো রোদের মধ্যে পিঠা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তো যার কারণে এদিক দিয়ে আমি বাইর জ্বালাম সাথে সাথে, তো পিঠাগুলো সুন্দর থাকবো। তো আমি তেল গরম হইতে দিয়ে দিতেছি। এই পিঠা ভাজতে অনেক তেল লাগে, অনেক সময় লাগে, লাগে প্রায় 2 লিটারের মতো তেল দিয়ে দিচ্ছি একবারে। আর জিয়াটা দিই কানা কানা চামচটা।
রোদের কারণে ওই যে চাদর দিয়ে দিচ্ছি সামনে, তারপরও পিঠা রোদে শক্ত হয়ে যেতেছে। একখানিতে তেল মারলি পরটা তো নিচে ফিরিত বলবো ঘোরা ঘোরা। আমার ফেরি কারেন্ট দেখে না মাসে আসে কয়েল লিছে টিন নাই ব্যাটারি লিছে একটা দাও লিছে। তো একদিকে পিঠা বানানো হইতেছে আর একদিকে পিঠা কিন্তু শক্ত হয়ে যেতেছে। তাড়াতাড়ি করে পিঠা গুলা বাজিয়ে নিতেছে। এখন তিলে তিলে বানাইতো এখন কত ডিজাইন বাড়িছে। আগের পিঠা অত শক্ত আছেন খাওয়ান গেছে না। এই নকশি পিঠা গুলা খুব কম আগুনে কিন্তু ধীরে ধীরে বাজা লাগে। তো অনেকক্ষণ আগে দিছি, এখন বাজতে বাজতে নিজে নিজে উপরে বাসবো। আর তেল একটু বেশি করে দিলে নিজের আর উল্টাই দেওয়া লাগে না, পিঠাগুলা এমনিতে ডুবে থাকে, সুন্দর মতো হয়ে যায়। তবে আগুনটা একটু কম দিয়া অনেক সময় নিয়ে বাজা লাগে আর কি। প্রথম যে 3টা পিঠা বাজছিলাম এই পিঠাগুলা একটু কড়া কালার হয়ে গেছিল, কারণ তেল প্রথমেই একদম হাই হিট আছিল। এখন এই পিঠাগুলো যেরকম করে বাজতেছি, তো এই যে কালার কিন্তু এখন আসে নাই, তবে ভিতরে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। তো যখন চিনির শিরায় দেওয়া হইব তখন আরেকবার ভাজা দিয়া তারপরে চিনির শিরায় দেওয়া লাগবে। এখন যেভাবে রাখতেছি মানে সংরক্ষণ করার জন্য, এই যে এরকম কালার। দাদা কি করবা? দাদা খাইবা, মিষ্টি খাইবা। দেন প্রত্যেকটা পিঠার ডিজাইন কি সুন্দর হয়েছে। ভাবি আমরা পিঠা বানানোর ওস্তাদ, কিন্তু এখন পিঠা বানাইতে বানাইতে সবারই কোমর টোমর অবশ হয়ে যাইতেছে। তো আমি এই জায়গায় বিশাল বড় একটা রুটি নিয়ে নিছি, সরে দিতে সব দাঁত ভাঙ্গা লাগে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ পাইতেছ। সবাই দিচ্ছি ভয়ঙ্কর দিয়ে আমি তো দেখছি না, চিনি না লিগা। টাইগার দেখছো? গুছি মারে খায় না ফেলবো না।
কারে আমি মোড়ো কারে খাইলা মোড়ো মোবাইল ডরাও না তুমি ডরাও না আমি তো ডরাই এলিকে আমি দেখি না বয়ঙ্কো বাসাতে ছিল সেই থেকে সম্মান দেখে খায়ালা সব মানুষটা খাইলা হ্যাঁ করে ডাল লাগছে সরম খাইলা না বাংলা গেছে বউ ভাঙতো না তো ভাঙে না তো আমার বউলা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো নকশি পিঠা বানাইয়া অনেক টাকা আয় বাঁচছে এই যে এইটুকু তো এইটা দিয়ে ভাবতেছি কিছু নিম পাতা বানাই আর কিছু শামুক পিঠা বানাইয়াম তো এই যে নিম পাতা বানাইতেছি এই যে বাতি মম বানাইতেছি বাতি বানাইতে মেজ বানাইতো না আগুন জ্বালাইবো কি দেয় তো এই নিম পাতা পিঠা বানানো কিন্তু অনেক সোজা এই দেখেন শুধু কারাটা এই দুই সাইড দিয়ে এরকম করলেই হয় এই যে এটা কি এটা কি বাতি বাতি বললা রাতের কাইদা বাল কি করলা এটা লজ্জিত ইনো আইলে তো হয়ে আসিন না হন সারা দিও না ভেঙে যাবো সুন্দর না ঘুমতালে দিয়ে বড় না এটা আমার দাও বউটারে এখন বাইজা দিয়াম আমরার বউ হইছে একবারে বাজুন নেব আমরা বউ হইছে ভালো বউ এর লেগে বাইজা করা বানাই দিতেছি যেন কেউ কথা কইয়া পিছে না হালাই আমরা তো বউ বানাই দিতেছি এখন দেহার ফালা জামাই বাড়িতে জামাই বানাই দিতে পারে কিনা এখন হচ্ছে পাতা আর বাদি কিছু শামুক পিঠা বানাইতেছে এই যে এই শামুক পিঠা আর পাতা পিঠা গুলা বাজলেই শেষ সেই সকাল থেকে বসছি এখন একদম বিকাল হয়ে যেতেছে পিঠা বানানি শেষ বানাইতে দেরি হয় না বাজতেই অনেক দেরি এই যে এগুলো হচ্ছে শামুক পিঠা এই চিরুনি দিয়ে বানানো হয় আর কি তো অল্প অল্প করে 3টা আইটেম হয়ে গেছে আরো আছে হচ্ছে শিরিষ পিঠা আর কি পিঠা জানি দে তেলের পিঠা শিরিষ পিঠা দিব তেলের পিঠা দিব পাতা পিঠা মানে অনেক চিপস বানায়া এগুলা বানায়া পরে একটা বড় পাতিলের মধ্যে ঢুকায়া সাজায়া সুন্দর করে দে জামাই বাড়ি থেকে বউর বাড়িতে দে আবার বউর বাড়ি থেকে জামাই বাড়িতে পাঠায় জামাই বাড়ি থেকে কমই দে মেয়ে বাড়ি থেকে হলো জামাই বাড়িতে পাঠাইয়াম তো আমরা চেষ্টা করতেছি সুন্দর করে দেওয়ার জন্য পরে দেখি যে তারা কি ফাটায় তো আমার বাগনির শ্বশুর বাড়ির কেউ যদি ভিডিওটা দেখে থাকে তারা উদ্দেশ্যে বইলা দিলাম আর কি যে আমরা যে কষ্ট করে বানায় ফাটাইতেছি আমরা লেগে তারা কি ফাটায় এটা দেখার পালায় যদি বুঝে যে না হারা কষ্ট করে বানাইছে দেওয়া দরকার দিতে দিবি নিম পাতা পিঠাগুলা সব একবারে দিয়ে দিছি দেখি এগুলা সব একবারে হইলে তারপরে শামুক পিঠাগুলা দিয়ে দেন আর এই যে এই পিঠাগুলা এরকম করে বাচ্ছি হালকা একটা বাজা দিছি হালকা বাজা দিলে মানে অনেকক্ষণ যাবত বাচ্ছি যার কারণে ভিতরে বাহিরে সুন্দর করে কিন্তু হয়েছে একটু কাঁচা নাই এখন শুধু যখন ফাইনালি আর কি আমরা যখন ডালাটা সাজাইয়াম ওই সময় আবার একটু ভাজা তারপরে গুড়ের শিরাই চুবাইয়া দিয়া দেম সরাসরি এখন আর গুড়ের শিরাই চুবাইতাম না তো এই নিম পাতা পিঠাগুলাও ভাজা গুড়ের শিরাই দেওয়া লাগবো এই শামুক পিঠাগুলাও ভাজা গুড়ের শিরাই দেওয়া লাগবো তো অবশ্যই কিন্তু পিঠা দেওয়ার আগে গুড়ের শিরাই আবার একবার ভাজা তারপরে দেওয়া লাগে তো এখন কিন্তু আর রোদে টোদে দেওয়ার দরকার নাই কারণ বিয়ে খুব
আছেই, মানে বেশি দিন নাই। এই মাসে 27-28 তারিখে সম্ভবত ডেট। এই কোন সময় হইতে দেওয়া লাগে না, এমনিতেই বাতাস না ঢুকলেই হবে। সবাই আমার ফালাইয়া রেখে গেছে, কারণ আমি একলা একলা পিঠা বাঁচতেছি। এই যে নিম ফুলের পিঠাগুলা, নিম পাতা পিঠাগুলাও ভাজা হয়ে গেছে। হালকা করে সব ভাজা ভাজা দিয়ে রাখতেছি, যাতে পরে আরেকবার ভাজা গুড়ের মধ্যে ডুবানো যায়। এখন সব শেষে শামুক পিঠাগুলাও ভাজা নিই। শামুক পিঠাগুলাও ভাজা হয়ে গেছে, এগুলা উড়াই নিতেছি এখন। আর কানে শুনে না কি কো না কো।